মা তুমি যদি মারিয়ামের মতো চক্ষু ভিজাও, বুক ভিজাও, কলিজা ভিজাও, সকল মুসিবতের পরে আল্লাহ বলে একটা ডাক দাও, তুমি আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তোমার নাম আসমানে ঝুলাইতে দেরি করি না। আল্লাহু আকবার। এবার ওই মারিয়ামের আল্লাহ বলে, মারিয়াম সেজদায় পড়ে কান্দা দাও, ইয়া মারিয়াম উকনুতি ওয়াসজুদি ওয়ারকাই, মারিয়াম রুকু করনে वाला হও, সেজদা করনে वाला হও। ওমা বাবার নাম উল্লেখ করে নাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে বাবার নাম উল্লেখ করে নাই, ইসমাইল নবীর উল্লেখের সাথে মার নাম উল্লেখ করে নাই, ইব্রাহিম নবীর নামের সাথে মার নাম উল্লেখ করে নাই, জাকারিয়া নবীর নামের সাথে মার নাম উল্লেখ করে নাই, ইয়াহইয়া নবীর সাথে মার নাম উল্লেখ করে নাই, সোয়ালেহ নবীর সাথে মার নাম উল্লেখ করে নাই, দাউদ নবীর সাথে মার নাম উল্লেখ করে নাই, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ঈসা নবীর মার নাম উল্লেখ করে দিয়েছে, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, মসীহ ঈসা ইবনে মারইয়াম। আমার ঈসার সাথে মার নাম রে হাইলাইট করে দিলাম। কেন এই মার নামটা উল্লেখ করলো? ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইজিন তাবাজাত মিন আলিহা মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আল্লাহু আকবার। সূরা মারিয়াম কোরআন কারীমের মধ্যে মারিয়ামের নামে একটা সূরাই আছে। কোরআন কারীমের প্রায় 32-33 জায়গায় সূরা মায়েদার মধ্যে মার বার বলে ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম। সূরা আরাফের মধ্যে বলে ঈসা ইবনে মারইয়াম। আমার মারিয়াম কষ্ট দিতে দিতে, পরীক্ষা নিতে মুসিবতে ফালাইতে কষ্টে জর্জরিত হইয়া আমার মারিয়াম যখন আসমানের দিকে তাকাইয়া আল্লাহ বলে একটা ডাক দিছে, আমি কোন নবীর নাম, কোন নবীর বাবার নাম উল্লেখ করি নাই, মার নাম উল্লেখ করি নাই। আমার মারিয়াম ডাক দিতে দেখি আমার মধ্যে আমার ঈসা নবীর নাম লিখে দিলাম। এই আলোচনাটা আপনাদের সামনে, আল্লাহ যদি তৌফিক দেয় তো এখান থেকে তেলাওয়াত করব, তরজমা করব। বাকি তেলাওয়াতও মাকসাদ না, তরজমাও মাকসাদ না, এই ওয়াজও মাকসাদ না। মাকসাদ হলো মারে তুমি যদি ঘরের মধ্যে আল্লাহ বলে একটা ডাক দাও। আমার কথা বুঝতেছেন আপনারা? আমার কথা কষ্ট পাননি? কিরে কেমন ওয়াজ, শান নাই, ধার নাই, খুতবা নাই, মশান নাই। ওয়াজের আগে কতক্ষণ মশান দেয়, কতক্ষণ ধার দেয়, ওয়াজের একটা স্টাইল দেয়। এই হুজুরের ওয়াজের শানও নাই, ধারও নাই, মশানও নাই। এই ওয়াজ কি মানুষের শুনবনি? ভাইও আমি ওয়াজের জন্য আসি নাই। ওয়াজ বক্তারা করবে, ওয়াজ নজরুল ইসলাম কাসিমি সাহেব করবে, ওয়াজ আরিফ বিন হাবিব সাহেব করবে। ভাইও আমি এক মায়া লাগানোর জন্য আসছি। মাও আমি হৃদয়ের মধ্যে এক মায়া ঢালার জন্য আসছি। মা ও আমার আদরের মেয়ে, ও আমার আদরের মা, আল্লাহ তোরে বলে রূপসী কইরা বানাইছে, ঢং দিয়া বানাইছে, মায়া দিয়া বানাইছে। চোখটা আলাদা, চুলগুলি আলাদা, কণ্ঠ আলাদা, স্পর্শ কথা আলাদা, স্কিন আলাদা। পুরুষের স্কিন আর মেয়ের স্কিন এক না। পুরুষের চাহনি আর মেয়ের চাহনি এক না। মেয়ের চাহনি আলাদা, মার চাহনি আলাদা। মেয়েটার চোখের দিকে চাইলে পরিণের চেয়ে সুন্দর চোখ কি যেন মায়া দিয়াও বলতে চায়। ও যখন বিবাহ দেয়, জামাই বাড়ি অশান্তি থাকলে একা একা নির্জনে বলতে পারে না, ভাইয়া 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 চোখ দিয়া পানি পড়ে। বাপ গরিব মানুষ, ওর চোখের ভাষা বোঝে কিন্তু বলতে পারে না। মাও ওই এক দরদ লাগানোর জন্য আসছি। ও মা, ও আমার আদরের মেয়ে, ওই আল্লাহর প্রেমের, আল্লাহ কোরআন তেলাওয়াত কইরা কইরা বলে ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম
ইজিং তাবাজাত মিন আলিহা মাকানান শারকিয়া। সমাজটা ভালো বানাইতে গেলে ওই মেয়েটা যদি ভালো হয়, মাটা যদি ভালো হয়, মা কি সমাজের বাইরে? মেয়েটা কি সমাজের বাইরে? পুতের বউ সমাজের বাইরে? মা তোমার জন্য বাজার না। তো বলতেছিলাম সুতা কাটা মানে এই যে গার্মেন্টসে যে কাম না, এটাকে কি আরবিদের জমানায় আরবের মেয়েরা এটাকে সুতা কাটা বলতো। কি কাটা? যখন গার্মেন্টসে সেলাই করে না, আরবদের মেয়েরা এই একজন থেকে যারা দরিদ্র গরিব, এরা আরেকজন থেকে অনেক তুলার রেশম আইনা এটারে বাসায় বসে 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 লম্বা সুতা বানাইয়া দিত। এই সুতা কাটা। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা, কে? ফাতেমা। কোন ফাতেমা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, হাসানের আম্মা, হুসাইনের আম্মা, সৈয়দা শাবাবি আলিল জান্নাহ, জান্নাতের সর্দার, জান্নাতের যুবক হাসান হুসাইনের আম্মা, আলীর স্ত্রী, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। আলী রে বলে, আলী রে, ঘরের মধ্যে অভাব, তুমি নিজে যে কামলা দিলা, কাম মিলল না, তাহলে কোন ইহুদির বাড়ি থেকে একটা সুতার তুলার বস্তা এনে দাও। আমি ঘরের মধ্যে সুতা কাটালাম, এই গার্মেন্টসে সুতা যে বানায়, আমি সুতা বানায় নিম। এই সুতা বানায় নিয়া যা ইনকাম হয়, এটা দিয়া 1 কেজি আটা কিনলে, 1 কেজি আটা কিনলে আমাদের 3 দিনের খাবার হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই ফাতেমা কলসি বইরা পানি টানতে টানতে বুকের মধ্যে দাগ হয়ে গেছে, বুকের মধ্যে আঘাত। চাক্কি ঘুরাইয়া ঘুরাইয়া গম ভাঙাইতে ভাঙাইতে, আগের জমানায় গ্রামে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে মহিলারা ঢেকি দিয়া ভাঙাইতো। এরপরে এক জমানায় ছিল ডাইল পাটাপুতা দিয়া ভাঙাইতো। যখন এই কলের সিস্টেম ছিল না, যখন এই আধুনিক প্রসেস ছিল না, তখন গ্রামে গঞ্জে এটারে এই ঘুরানো শিল পাটার মধ্যে ঘুরানো দিয়া ডাইল ভাঙাইতো, গম ভাঙাইতো। আছে না নাই? ওই আরবদের জামানায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। তো ফাতেমা বলে, সরকারে দো আলমের কলিজার টুকরা, আলী রে, আমার কিছু সুতা এনে দাও। সুতা কাটা দিয়া যা ইনকাম হবে, এটা দিয়া বাচ্চাদের খাবার ওষুধ কিনে আনবা। আলী এক ইহুদি বাড়ি থেকে 2 সের তুলা এনে দিছে। প্রথম দিন রুটি বানাইছে, প্রথম দিন আটা দিয়া 6টা রুটি বানাইছে। লম্বা ইতিহাস। তো ওই ঘরের মধ্যে এক জমানা গেছে এমন অভাব, হাতের মধ্যে ফসকা পড়া, বুকের মধ্যে পানি টানতে টানতে আঘাত। আলী রে বলে, আলী, কাম করতে করতে বুকের মধ্যে ব্যথা হয়ে গেছে। নবীজির জামাই আলী কাঁদে, কয় রাত্রে বেলা দেখলাম আব্বাজান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলি গোলাম আসছে, কামের মানুষ আসছে, তুমি যাও। আমি জামাই বলতে পারবো না, আমার শরম লাগে। আমি জামাই বলতে পারবো না, আমার শরম লাগে। তো তুমি যাও, তুমি গেলে আব্বাজান বসবে, তুমি কি জন্য গেছো, তো আব্বাজান সাথে সাথে তোমার আবদার পূরণ করে দিবে। এটা হযরতে আলী ফাতেমারে বলতেছে। তো আলী পাঠাইছে ঘরের মধ্যে। আসার পরে আম্মাজান খাদিজা আছেন, তো দূর এলাকায় যে এশার নামাজের পরে দেখেছে গোলাম তকসিম করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে ইশারা দিয়া সালাম দিছে। শরমে, আগেকার মেয়েদের শরম ছিল, বলতে পারতো না। এখন তো গলায় ছুরি দিয়ে সব লয়ে যায়। কথা কয় না কা? মারে মাইরা, বাবারে মাইরা, স্বামীরে ব্ল্যাকমেল কইরা পয়সা লয়ে যায়, এমন মহিলা আছে না নাই? বাবারে ব্ল্যাকমেল কইরা পয়সা লয়ে যায়, এমন বর্তমান যুগের নর্তকী, এমন কি মহিলা, কি কয়, স্টার আছে না নাই? আছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরমে বলতে পারে না। নবীজি দূর থেকে দেখছে, তো কিছু বলে নাই, চুপ দিয়া কান্দে, পানি পড়ে। সবাই রে গোলাম দেওয়ার পরে
নবীজি আসতে শীতকাল চাদরটা মুড়ি দিয়া ফাতেমার ঘরে আসছে, দরজায় নক করে, ফাতেমা, মা ফাতেমা সালাম দিস। ঘরের থেকে আওয়াজ দিস, আব্বা ঘরে ঢুকেন না, আব্বা ঘরে ঢোকার মতো কোনো সুরাত নাই। মা আমি আসছি, কেন গেছিলি? জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের মহিলাদের সর্দার, আলীর স্ত্রী, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তোমার আমার মেয়ের চাইতে কি দাম কম ছিল? তোমার আমার পুতের বউর চাইতে কি দাম কম ছিল? তোমার আমার পুতের বউর চাইতে কি শিক্ষিত কম ছিল? সৌন্দর্যে কম ছিল? আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতার কম ছিল? আব্বা ঘরে যে ঢুকবেন এমন কোনো আলাদা চাদর নাই যে আমি আলাদা হয়ে দাঁড়াবো, আলী আলাদা হয়ে দাঁড়াবে। আলী রে বাইট করে দিছে। ফাতেমা এক চাদর কম্বল যেটা গায়ে দিয়া রাত্রে শুইছে, এটাই চাদর, এটাই পোশাক। তো ফাতেমা ওই কম্বল মুড়ি দিয়া দাঁড়াইছে। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বুখারী পড়ায়, এক সাহাবীরে নিয়ে আসছে, সর্দার কুরাইশের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকেই ফাতেমারে বুকে নিছে, মেয়ে কলিজার টুকরা, বুকে নিয়া কানতে মারে, কেন গেছিলা? কি আবদার নিয়ে গেছিলা? কি দরখাস্ত নিয়ে গেছিলা? দেখছি তোমারে, তুমি বলতে পারি নাই, তোমার চোখের দিকে তাকায়া বুঝছি কি যেন অভাবের আবদার, কি যেন কষ্টের ছাপ তোমার চেহারার মধ্যে, কি যেন দুঃখের ছাপ তোমার চোখের ভাষায়। নবীর কলিজায় কলিজা লাগাইয়া কান্দে আর বলে, আব্বা কাম করতে করতে হাতে ঠসকা পড়ে গেছে, পানিতে টানতে বুকে ঘাম হয়ে গেছে, আলাদা কোনো পোশাক নাই, আলাদা কোনো খাদেম নাই। কখনো হাসান অসুস্থ থাকে, কখনো হোসাইন অসুস্থ থাকে, আলিদা সুতা আনে, আমি এই সুতা কাইটা এটা দিয়া আটা কিনে আইনা ঘরের খাবার চলে। আব্বা গেছিলাম, আলী পাঠাইছিল একটা গোলাম যদি দিতেন। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে কান্দে আর বলে, মা মা আমি চাইলে তোরে লক্ষ টাকা দিতে পারতাম, আমি চাইলে তোরে 10টা গোলাম দিতে পারতাম, আমি চাইলে তোর ঘরে খানা নাই, আমি নবী, আমি আসমানে যা চাইতাম তাই দিত, খানা পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু মা দুনিয়ার খানা নিবা না কামের বুয়া নিবা, না দুনিয়ার কোনো আসবাব নিবা, নাকি আল্লাহর সাথে প্রেমের, আল্লাহর সাথে সম্পর্ক করার, আল্লাহরে ঘরের মধ্যে নেওয়ার কোনো দোয়া নিয়ে নিবা? ফাতেমা চিল্লাইয়া বলে, আব্বা আমার কামের বুয়াও লাগবো না, টাকাও লাগবো না, বাজারও লাগবো না, গার্মেজের সুতা কাইটা খাই, তাতে আমার কোনো দুঃখ নাই। আব্বা আমারে আল্লাহর সাথে মিলানোর কালেমা শিখাইয়া দে। এবার নবীজি শিখাইয়া, আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। ও আমার আদরের কলিজা, এই 5টা কালেমা তোরে শিখাই দিলাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া রাহিমাল মাসাকিন। ও মিসকিনদের করে দরদ করনে वाला, ও মায়া করনে वाला, ও মায়া লাগানে वाला, ও ঠিকানাওয়ালা, ও প্রেমওয়ালা। আল্লাহ তুমি যদি আমার ঘরের মধ্যে আইসা যাও, আমার আর কাউরে লাগবে না।
হযরত আলী এবার বাইরে থেকে আইসা বলে, আব্বাজান আয়েশা কিছু দিয়া গেছিনি? কয় না না না, আব্বাজান আয়েশা এই 5টা কালেমা শিখাইয়া দিছে। আলী জামাই মানুষ, একটা ধাবরি দিতে পারতো। সংসারে অভাব, আমিও বাইরে কাম পাই না। তোমার আব্বা মদিনার প্রধানমন্ত্রী, তোমার আব্বা দোনোজাহানের বাদশাহ, কিছু চাইলেই তো দিয়ে যাইতে পারতো। কই কিছুদিন নিলা না, আমারই বুঝি খাটাইবা, আমারই বুঝি কামে লাগাইবা? আলী বলে, না না না, ফাতেমা মারহাবান, ফাতেমা শাবাশ শাবাশ, মারহাবান বিকা। ফাতেমা তোমার ধন্যবাদ, তুমি না দুনিয়ার কোনো তুচ্ছ জিনিস নাও নাই, তুমি না দুনিয়ার কোনো নোংরা জিনিস নাও নাই, দুনিয়ার কোনো শেষ হওয়া জিনিস নাও নাই, দুনিয়ার কোনো গান্দা জিনিস নাও নাই। ফাতেমা তুমি না আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের মায়া, আল্লাহ পাকের প্রেম, এই 5 আয়াতের মধ্যে, এই 5 দুয়ার মধ্যে, এই 5 কালেমার মধ্যে ঘরের মধ্যে আল্লাহ মিলাইয়া নিলা। আল্লাহু আকবার। ফাতেমা অভাব অনটনের সংসার, গার্মেন্টসে কাম করা বলি না, সুতা কাটা কাম। আরবদের এটা কি কাম ছিল? সুতা, বুঝুন ঠিক আছে নি, সুতা বোনানো কাম। এটাকে পছন্দ করে নিয়া অভাবের সংসার, নবীর মেয়ে, হাসান হুসাইনের মা, আলীর স্ত্রী কামের বুয়া নেয় নেয়। আমরা তো কামের বুয়া না হইলে আমি কি তোমার সংসারে ছেলেও পালমু, মেয়েও পালমু, চাকরিও করমু, আবার এই সব কিছু করমু? না না, যত ঘরের মধ্যে ঝগড়া, বিছনা চাদর ভালো না কা, কালার ডিজাইন অন্যরকম হইল কা, ফ্লোর ম্যাট ভালো না কা, রং আলাদা হইল কা, ডিজাইন নষ্ট হইল কা, ছেলের কালারের জামা মিলল না কা, মেয়ের কালারের জামা মিলল না কা, যত ঘরের মধ্যে অশান্তি, যত ঘরের মধ্যে ঝগড়া, দুনিয়া দুনিয়া নিয়া, এই তুচ্ছ পর্দা নিয়া, বালিশের কভার নিয়া, ছেলের প্যান্টের কালার নিয়া, মেয়ের প্যান্টের কালার নিয়া। কি বলেন? মিথ্যা বলছিনি? আপনি লাখ টাকা, অঢল সম্পদ, শিক্ষাগত যোগ্যতা, কিন্তু ঘরের মধ্যে 2 জন বনে না, একজন আরেকজনের কথা সহ্য হয় না। কালার মন মতো হয় নাই, কালার মন মতো হয় নাই। নিজে কিনে আনে, ঠক খায়, ঠইগা যায়, তারপরেও গরম দেখায়। তো ফাতেমা ঘরের মধ্যে কামের লোক, গোলাম বান্ধি নেয় নাই, খাবার দাবার নেয় নাই, কিছু অর্থ সম্পদ নেয় নাই। নবী ও, আমি আখেরাতে নাজাত পাইতে চাই, আখেরাতে সফলতা চাই, আল্লাহরে পাইতে চাই, আল্লাহরে ঠিকানা বানাইলাম, আল্লাহরে মানজিল বানাইলাম, আল্লাহরে মাতলুব বানাইলাম। খাইসাদ আমার মাকসাদ না, নকশা আমার মাকসাদ না, ঘর সাজানো আমার মাকসাদ না, বিল্ডিং সাজানো আমার মাকসাদ না, লেবেল লাগানো আমার মাকসাদ না। আজকে তো বর্তমান জমানায় খোসা দিয়া ভরা, আসল রূপের মানুষ নাই। যত মানুষ দেখেন দাড়ি আছে, পাগড়ি আছে, জামা আছে, বড় বড় হোমরা সোমরা, মসজিদের কমিটি, সুরা সদস্য, অমু তমু, উপরে সব লেবেল লাগানো, উপরে খোসা লাগানো, ভিতরে আসলে পরিবর্তন করা, আল্লাহ মিলানো, আল্লাহর সাথে এক সম্পর্ক লাগানো, দিলের মধ্যে এক ব্যথা, এমন মানুষ পাওয়া যায় না। আমি কথা বুঝাইতে পারতেছি? হয়তো অল্প কিছু মানুষ মনে করছে কি এই ওয়াজ হবে না। আমি আমার মাদেরকে, আমি আমার বোনদেরকে, আমি আমার মেয়েদেরকে পাও ধরি রে মা, পাও ধরি রে মেয়ে, ও বোন আমার পায়ে ধরি। আল্লাহ তোমার বাহিরে ঢক দেওয়া খানার জন্য বানায় নাই, ঢক দিয়া বানাইছে, ঢক ঘরের মধ্যে দেখাও। কণ্ঠ দিয়া বানাইছে, কণ্ঠ মাওলারে শোনাও। তোমার কণ্ঠ সেজদায় লাগতে দেরি, তোমার কণ্ঠ সেজদায় লাগতে দেরি, তোমার কণ্ঠ যায় নামাজে লাগতে দেরি, তোমার চোখের পানি দ্বারা যায় নামাজ ভিদাইতে দেরি, তোমার চোখের পানির বাহারে আল্লাহর আরশ উত্তোলিত হইতে দেরি হয় না। এমন একটা ওয়াজ সূরা মারিয়াম আল্লাহ তেলাওয়াত কইরা আল্লাহ শুনাইয়া দিছে। আমি শুধু তেলাওয়াত কইরা, আমি তেমন কোনো বক্তা না, ওই ব্যথা লাগানোর জন্য, ওই মায়া লাগানোর জন্য এই আয়াতটা তেলাওয়াত করলাম। আল্লাহ বলে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا الله أكبر। হযরত মারিয়াম একজন উল্লেখযোগ্য মেয়ে। কেমন উল্লেখযোগ্য? এই মিডিয়াওয়ালারা একটু ডিস্টার্ব করবা না, বসো সবাই, বসো, এই ছেলেরা বসো, এই বসো, তোমরা বসো।
মারিয়াম, আমার কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন আপনারা? এই সাধারণ বন্ধুরা বুঝতেছো আমার কথা? কষ্ট লাগেনি? মারিয়াম এমন একজন উল্লেখযোগ্য মেয়ে যার জন্ম আল্লাহ কোরআনে পাকে বয়ান করছে। যার জন্ম আল্লাহ তাআলা কোরআনে পাকে বয়ান করছেন। কারো জন্ম কিভাবে জন্ম হয়েছে, কেমনে দামি হয়েছে, এটা আল্লাহ তাআলা কোরআনে বয়ান করে নাই। হ্যাঁ, নবীর আলা মাকাম, নবীর জন্ম মাক্তাউসসুররা মাখতুনান, নবীর জন্মের আগে, হ্যাঁ জন্মের আগে মূর্তি বন্ধ হয়ে গেছে, আগুন নিভে গেছে। নবী মাক্তুউসসুররা মায়ের পেট থেকে ঘেরানওয়ালা হয়ে আসছে, নাভি কাটা আসছে, পাক সাফ হয়ে আসছে, হাদিসের ইবারতে আসছে। ইব্রাহিম নবীর জন্মের অলৌকিক মুজিজা, মুসা নবীর জন্মের অলৌকিক মুজিজা সব হাদিসে পাকের মধ্যে লম্বা আল্লাহ বয়ান করছে। কিন্তু কারণ জন্মের আলোচনা কোরআনে কারিমের মধ্যে মারিয়ামের যেমনে কোরআনে কারিমের মধ্যে বলছে, এরকম জন্মের উল্লেখ কইরা কারো কথা আল্লাহ কোরআনে বলে নাই। আমি একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট বোঝানোর জন্য বলতাম না, হয়তো সূরা ইউনূসের আয়াত তেলাওয়াত করব এই নিয়ত করে আসছিলাম। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। ও মানুষ, তোরে বড় মায়া দিয়া বানাইলাম, প্রেম দিয়া বানাইলাম, কাউরে মায়া দিয়া বানাই নাই, কাউরে প্রেম দিয়া বানাই নাই। ঢক পশু পাখি বানাইলাম, তোর চোখের মধ্যে মায়া দিলাম, কণ্ঠের মধ্যে মায়া দিলাম, চাহনির মধ্যে মায়া দিলাম, আওয়াজের মধ্যে কাশিস দিলাম। কেউ আমার সামনে হাত বিছায় না, তুই আমার সামনে হাত বিছাইতে দেরি, আমি আল্লাহ তোরে বন্ধু বানাইতে দেরি করি না। মানুষ আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছেন, ফেরেশতার চাইতে ভালো বানাইছেন। মানুষ ফেরেশতার চাইতে ভালো কিনা? মানুষ ফেরেশতার চাইতে দামি কিনা? ফেরেশতার কোনো মান অভিমান নাই, ফেরেশতার কোনো ভালোবাসা নাই, ফেরেশতার কোনো দুঃখ নাই, ফেরেশতার কোনো কান্দা নাই, ফেরেশতার কোনো হাসি নাই। ফেরেশতারে বউ কিলায় না। আজ পর্যন্ত শুনছেন কোন ফেরেশতার বউতে কিলাইছে? ঘর বাজার আনলা নাকা, বিশ্বসাদুর আনলা নাকা, আমার অ্যাকাউন্টে টাকা দিলে নাকা, কোন ফেরেশতারে বউতে কিলাইছে নি? কথা কয় না, কথা কয় না। কোন ফেরেশতার জামাই, কোন ফেরেশতার মধ্যে মহিলা নাই, কোন ফেরেশতার মধ্যে ভাঙে গেছে, রাত্রে কান্দা, বালিশ ভাঙ্গা, ঘর ভাঙ্গা, অশান্তি, জামাইতে ফিডায়, বড় ফোলায় ফেরা ফিডায়, হিরোইন খোর, গাঞ্জা খোর আসেনি? ভালো মা, ভালো বাপ, নামাজি বাপ, অসময় বাপ কি করবে? বউ চাইলেই হয় না, ছেলে হিরোইন খোর, জামাইটা হিরোইন খোর, কপালটা ভালো না, মেয়েটা অশান্তি, বাবার কলিজার মধ্যে আঘাত, মার কলিজার মধ্যে আঘাত। মানুষের এই আঘাতের পরে, এই মুসিবতের পরে কখনো মান, কখনো অভিমান, কখনো কান্না, কখনো হাসা, কখনো দুঃখ, কখনো পেরেশানি, কখনো হাসপাতালে, কখনো ফ্লোরে, কখনো উপরে, কখনো নিচে, কখনো আরেকজনের ধাক্কা খায়। কোনো ফেরেশতারে ধাক্কা দেয় না, গরিব মানুষের ধনীতে ধাক্কা দেয়, নতুন কর্মচারীরে পুরাতনে ধাক্কা দেয়, সাধারণ শ্রমিকের ফ্লোর লেভেল ফোরম্যানরা ধাক্কা দেয়। আছে না নাই? এই ধাক্কা খাওয়ার পরে ও যখন আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, আমি আর ওরে ফেরেশতার চেয়ে দামি বানায় দে। তো মারিয়ামের জন্ম কোরআনে কারিমে উল্লেখ করছে। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم الله أكبر। মারিয়ামের জন্ম কেমনে হইছে আল্লাহ কোরআনে কারিমে আলোচনা করতেছেন। হযরতে বাইতুল কেন্দ্রীয় মসজিদ, তৎকালীন জমানায় কেন্দ্রীয় মসজিদ, বাইতুল মুকাদ্দাস, প্রথম কিবলা। এই মসজিদের ইমাম সাহেব হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি অসুস্থ ইন্তেকাল করে। বিবিরে বলে, বিবিরে কোনো ছেলে মেয়ে আমার নাই। ও
ও আমার স্ত্রী আমি মারা যাই, একটা ছেলে তোর গর্বে, হ্যাঁ এই সন্তানটারে তুই আল্লাহর রাস্তায় দান কইরা দিস। এবার হযরতে ইমরানের স্ত্রী হান্না এ মান্নত করে, ইজ ক্বালাত ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ, আমার পেটের মা ফি বাতনি মুহাররারা, আমার পেটের মধ্যে যে সন্তানটা আসছে এটা মান্নত করলাম, আল্লাহ আমার এই সন্তানটারে তোমার রাস্তায় দিয়ে দিলাম, হেফজখানায় দিয়ে দিলাম, আল্লাহ তোমার রাস্তায় অক্ফ করে দিলাম। আল্লাহু আকবার। অনেক মারা বাচ্চা অসুস্থ হইলে, বারবার বাচ্চা মারা গেলে, বাচ্চা বারবার নষ্ট হইলে স্বামীকে জ্বালায়, শ্বশুর শাশুড়িকে জ্বালায়, পরে মেয়েরা মান্নত করে কি করে না? মান্নত করে না? এবার যদি একটা ছেলে হয় তো হেফজখানায় দিয়ে দিম, এবার যদি একটা ছেলে হয় তো একটা মাজারে গরু দিয়ে দিম, এবার যদি একটা ছেলে হয় তো আল্লাহ আমি এটার এক মাছার দিয়ে দিন। এমন মান্নত করে কি করে না? আমার বোঝেন আপনারা? তো মারিয়ামের মা মান্নত করছে, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার ছেলেটারে তোমার রাস্তায় দিয়ে দিন। ফালাম্মা ওয়াজাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা। তো যে বাচ্চা প্রসব হইছে দেখে যে ওয়াজাতুহা উনসা, মহিলা হইছে। কি হইছে? মেয়ে। উনসা মানে মেয়ে। আল্লাহ আমি তো মনে করছিলাম একটা ছেলে হবে, এত তো মিশিং পত্র ছিল না, তো এটারে ছেলে হইলে নেই মাদ্রাসায় দিয়ে দিন, আল্লাহ এখন তো মেয়ে হইছে। এবার আল্লাহ বলে ওয়ালাইসা যাকারু কাল উনসা, মারিয়ামের মা তোমার মেয়েটা কোনো সাধারণ ছেলের মতো না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার মেয়েটা অন্য অন্য ছেলের মতো না, অন্য অন্য মেয়ের মতো না, এ সম্পূর্ণ আলাদা। কে বলে? আল্লাহ বলে, কোরআন বলে তোমার যে মেয়েটা হইছে না এটা সাধারণ ছেলের মতো না, সাধারণ মেয়ের মতো না, সাধারণ সন্তানের মতো না, এ সম্পূর্ণ ব্যতিক্রম, আলাদা কইরা বানাইলাম। ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি নিজে তার নাম রেখে দিলাম মারিয়াম। আল্লাহু আকবার। আমি নিজে তার নাম রেখে দিলাম কি? মারিয়াম। আরো কি? সব ছেলেদের দুনিয়াতে নবী সারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা, নবীরা সারা যত সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের সাথে সাথে শয়তানে একটা খোঁচা দেয়, খোঁচা দিলে কান্দা দেয়। কোরআন বলে হ্যাঁ তোমার মেয়ের নাম রাখলাম মারিয়াম, তোমার মেয়ে মারিয়াম রে কোনোদিন শয়তানে দাগা দিতে পারবে না। আল্লাহু আকবার। তোমার মেয়ে মারিয়াম রে কোনদিন শয়তানে কি দিতে পারবে না। বিকা ওয়াজুরিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম ফাতাকাব্বালাহা রাব্বুহা, রব তারে কবুল করে নিছে, বিকবুলিন হাসানিন ফাআমবাতাহা নাবাতান হাসানা। এবার কি বলে? ওয়াকাফালাহা জাকারিয়া, তোমার মেয়ে মারিয়ামের লালন পালন করবে পয়গম্বর জাকারিয়া নবী। আল্লাহু আকবার। এক তো জন্মের আলোচনা আল্লাহ করলেন, নাম আল্লাহ রাখলেন। বুঝেন আমার কথা? জন্মের আলোচনা কে করলো? নাম কে রাখলো? শয়তান থেকে দাগা দিতে পারবে না, কে বললো? আল্লাহ। এবার কি বলে? এই শুনবানি, তোমার মেয়ের লালন পালন কোনো সাধারণ ঘরে হবে না, তোমার মেয়ের লালন পালন কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে জাকারিয়া নবীর তত্ত্বাবধানে হবে। আল্লাহু আকবার। বাপ নাই, ইয়েতিম, অসহায়, অবলা মারিয়াম, বিধবা, কে কার কাছে নিবে? তো আল্লাহ কয়, মুসল্লিরা কয় ইমাম সাহেব মারা গেছে, ইমাম সাহেবের মেয়েরে আমরা লালন পালন করব। জাকারিয়া নবী তৎকালীন যুগে হযরতে মারিয়ামের খালু হয়, ইমরান ইসলামের ভাইরা ভাই, উনি বর্তমান কেন্দ্রীয় মসজিদের ইমাম, উনি কয় আমি লালন পালন করব। আল্লাহ কয় না ঝগড়া করে লটারি করো। সামনে রায় সূরা মাইদার আয়াত, লটারি করো কি? বলে নদীর মধ্যে কলম ফালাও। লম্বা তাফসীর। ওয়াকাফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান। এই মারিয়ামের লালন পালন করবে জাকারিয়া নবী কেন্দ্রীয় মসজিদে। এবার খানাপিনা কোন জায়গা থেকে খাওয়াবে? কয় খানাপিনা আসমান থেকে আসবে। আল্লাহু আকবার। জন্মের আলোচনা আসমানে, নাম রাখছে আসমানে, দেখভাল করবে আসমান থেকে। জাকারিয়া নবী মসজিদের মেহরাবের মধ্যে খানাপিনা বলেন না, খানাপিনা। ওয়াকাফালা জাকারিয়া
কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান। জাকারিয়া নবী কামরা খুলে দেখে যে মারিয়ামের সামনে বেদেনা, মারিয়ামের সামনে ডালিম, মারিয়ামের সামনে আঙ্গুর, মারিয়ামের সামনে জান্নাতের ফল দ্বারা ভরা অন সিজনে ফল, যেটা বাজারে পাওয়া যায় না। কিরে মারিয়াম, ইয়া মারিয়ামু আন্না লাকে হাজা, ও মারিয়াম এই ফল তো এই সিরিয়াতে নাই, এই ফিলিস্তিনে নাই, জেরুজালেমে নাই, গরমকালে এই ফল পাওয়া যায় না, তোরে এই ফল কে দিল? আল্লাহু আকবার। ও মারিয়াম অন সিজনে এই তোর কামরার মধ্যে এই জান্নাতের ফল, এই ঘেরানওয়ালা ফল, এই ঘেরানওয়ালা খাবার তোরে কে দিল? আল্লাহু আকবার। ইয়া মারিয়ামু আন্না লাকে হাজা। এবার শিশু মারিয়াম কি বলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। মারিয়ামের ঘর থেকে, মসজিদের মেহরাবের থেকে অন্য কোনো আওয়াজ আসে নাই। আওয়াজ একটা, ও মা ঘরটা যদি ভালো বানাইতে চাও, সমাজটা যদি ভালো বানাইতে চাও, ছেলেটা যদি ভালো বানাইতে চাও, সমাজটা যদি কল্যাণ বানাইতে চাও, তাহলে ঘরের মধ্যে মোবাইলের আওয়াজ, গানের আওয়াজ, মিউজিয়ামের আওয়াজ, নর্তকীর আওয়াজ, বাজনার আওয়াজ দিলে কোনোদিন এই ঘরের মধ্যে সুখ আসবে না। যে ঘরের মধ্যে সকালবেলায় আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ বলে ঘরটা নুরানি বানায়। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। তাহলে মারিয়ামের জন্মের আলোচনা করলেন আল্লাহ, নাম রাখলেন আল্লাহ, খাবার খাওয়াইলেন আসমান থেকে আল্লাহ, কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস মসজিদের মেহরাবের মধ্যে সাধারণ কোনো ঘরে না, লালন পালন করলেন জাকারিয়া নবী। এতটুকু বুঝে আসছে? এতটুকু বুঝে আসছে? মাঝখানে কতটুকু? এবার সূরা আলে ইমরানের আয়াত এই পর্যন্ত। এবার মারিয়াম বড় হয়ে গেছে। মারিয়াম মসজিদের মধ্যে লালন পালন, বাড়িতে না, সমাজের কোনো পরিবেশে না, খানা আসমানের, নাম রাখছে আল্লাহ, জন্মের আলোচনা করছে আল্লাহ। এই মারিয়াম 14-15 বছর বয়স, একটু বাহিরে গেছে, মাথার মধ্যে উকুন হয়ে গেছে, একটু গোসল করা দরকার। গোসল তো আর ওই জামানায় মসজিদের সেনে ছিল না, মসজিদের বাহিরে খেজুর বাগানে ঝর্ণার তলে একটু গোসল করার জন্য গেছে। যেই গোসল করার জন্য গেছে, এমনি জিবরিল আমিন আয়েশা বলে, মারিয়াম তোমার একটা ছেলে হবে। আল্লাহু আকবার। যেই গোসল করার জন্য খেজুরের বাগানে গেছে, এমনি জিবরিল আমিন আয়েশা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহর রূহ জিবরিল আমিন মানুষের সূরতে আয়েশা বলে, মারিয়াম তোমার একটা ছেলে হবে। আল্লাহু আকবার। মারিয়াম তোমার কি হবে? আচ্ছা, একটা মেয়ে যার নাম রাখছে আসমানে, যার বাবা ইমাম, খালুজান ইমাম, খানা আসমানের, দেখভাল করে মসজিদে, কোনো বাহিরের পরিবেশে যায় নাই, কোনো গুনার পরিবেশে যায় নাই, কোনো ছেলেরে দেখে নাই, কোনো বাহিরের খানা খায় নাই। এই মেয়েটারে যদি হঠাৎ করে আয়সা কয় যে এই তোমার গর্ব হয়ে গেছে, তোমার ছেলে হবে, আচ্ছা বলেন এই মেয়েটার পরে এই কত বড় একটা পেরেশানি, এই কত বড় একটা মুসিবত। একটা ইমাম সাহেবের মেয়ে, একটা মহিলা মাদ্রাসার মেয়ে, একটা ভালো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কোনোদিন বাহিরে যায় নাই, কোনো কলেজে যায় নাই, কোনোদিন গার্লফ্রেন্ডে যায় নাই, বয়ফ্রেন্ডে যায় নাই, এ যদি হঠাৎ করে একটা বাচ্চা নেয়, তো এই সমাজে মুখ দেখানোর মতো কোনো কায়দা আছে? এই সমাজে মরে যাওয়া ভালো না? এর চেয়ে বড় পেরেশানি, এর চেয়ে বড় মুসিবত, এর চেয়ে বড় দুঃখ পৃথিবীতে আর কিছু আছে? এই আমার ওয়াজ শুরু হয়েছে, বোঝেন মায়েরা, বোঝেন বোনেরা, বোঝেন মেয়েরা, শোনো, ছেলেরা শোনো। এবার মারিয়াম, আল্লাহ মারিয়ামের কথা বলে, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইয ইনতাবাযাত মিন আলিহা মাকানান শারকিয়া। খানা পিনা মসজিদে দেখভাল করছে খালুজান জাকারিয়া নবী, সব দেখভাল আসমানে। এই মারিয়াম রে জিবরিল আমিন আয়েশা বলে, তোমার একটা ছেলে হবে। মারিয়াম কয়, কি কও? নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। ইন্নী আউযু বিকা বির রহমান, আমি রহমানের পানা চাই, আমি কোনো পুরুষ দেখি নাই। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআবিলাকি গোলামান জাকিয়া। আল্লাহু আকবার। কয় অত কিছু বুঝি না, কান্দাকাটি বুঝি না, কেমনে হবে কিভাবে হবে এটা জানি না, মাশওয়ারা করার জন্য আসি নাই, আসমানের ফয়সালা তোমার ছেলে হবে এটা জানায় দেওয়ার জন্য আসছি। কিভাবে হবে, কেমনে হবে, কবে হবে, তোমার ছেলে হবে, আসমানে ফয়সালা হয়ে গেছে, এটা জানায় দেওয়ার জন্য আসছি।
আচ্ছা, এই যদি একটা মেয়েরে বলে, যে মেয়ের বিবাহ হয় নাই, যে মেয়ে কোনো পুরুষ দেখে নাই, যে মেয়ে কোনো খারাপ পরিবেশে যায় নাই, যে মেয়ের কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক হয় না, এই মেয়ে যদি মার সামনে বাবার সামনে এমন কথা বলে, তো ওর আসমানে ভাঙ্গা পড়া, ওর উপরে সাগরের মধ্যে ডুবা, ওর উপরে পৃথিবীর আগুন চাপায় যাওয়ার চাইতে বড় মুসিবত আর কিছু আছে? কথাটা বোঝানোর জন্য, মায়েদের পেশানি, মেয়েদের পেশানি, এটাকে বোঝানোর জন্য কোরআন আল্লাহ নাজিল করছেন। এবার ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আল্লাহ আমার কেমনে ছেলে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম মাকু বাগিয়া, আমারে তো কোনো পুরুষে স্পর্শ করে নাই, আর আমি ব্যভিচারিণী মহিলাও না, অশুভ মহিলাও না, আমার কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও নাই। ক্বালা কাযালিক, হবে। এবার এই মেয়েটা অসময় মেয়ে, বাবা নাই, মা নাই, মসজিদের মধ্যে লালন পালন হয়েছে, খালু খানা খাওয়াইছে, আসমানের খানা, এই মেয়েটা যদি একটা বাচ্চা নেয়, এই সমাজে কেমনে মুখ দেখাবে? কথাটা বুঝাইতে পারলাম? এই সমাজে কোন চেহারা, কোন ভাষা নিয়া সমাজের মানুষের সামনে মসজিদ থেকে বাইরে আসছে আর কয় ছেলে হবে, এই আবার মসজিদের বারান্দায় কেমনে যাবে, এই আবার মাদ্রাসায় কেমনে যাবে, এই আবার ইমাম সাহেবের সামনে কেমনে যেয়ে দাঁড়াবে? এবার মারিয়াম, ওই মারিয়াম যার জন্ম আসমানে, জন্মের আলোচনা আল্লাহ, নাম রাখছে আল্লাহ, খানা পিনা আসমানে। এবার মারিয়াম ফাহামালাতু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া ফাজাল মাখাদু ইলা জিযইন নাকলা ক্বালাত ইয়া লাইতানি, এইটা আওয়াজ। এবার মারিয়াম বলে, হায় আফসোস, মৃত্যু ক্বাবলা হাযা, এর আগে যদি আমি মইরা যাইতাম। মারিয়াম কি বলে? আচ্ছা, কোনো মেয়ের, আমার মেয়ের, আপনার মেয়ের, আপনার ভাতিজার, মহিলা মাজার কোনো মেয়ের এমন যদি ঘটনা ঘটে, সে জমিনের পরে সে চাবে না যে আমি সুসাইড করি? চাবে কি চাবে না? আমি যদি এর আগে মারা যাইতাম। মারিয়াম বলতেছে, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, আমি যদি এর আগে মারা যাইতাম, এই ঘটনা ঘটার আগে আমি যদি মরে যাইতাম, কেননা আমি থাকছি মসজিদে, খাইছি মসজিদে, খানা দিছে আল্লাহ, লালন করছে খালুজান জাকারিয়া নবী, এখন আমি কোন সমাজে কোন মুখ লইয়া দাঁড়াবো? আল্লাহ, এর আগে যদি আমার মৌত হয়ে যাইতো, ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া, এর আগে যদি আমি মানুষ থেকে মুইসা যাইতাম, মানসিয়া মানে ইতিহাস থেকে আমার নাম গন্ধ মুইসা যাইতো, আমারে আর মানুষ স্মরণ করতো না, আমারে থু মাইরা ফালাইয়া দিত, আমারে পৃথিবী থেকে বিতাড়িত করে দিত। কোন বড় নেতা, আচ্ছা আমার যদি একটা বদনাম হয়, মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, মিডিয়াতেই হয়ে যায়, তো সম্মানী মানুষ যারা, এরা বলবে না আমার ওয়াজের দরকার নাই, আমি বিদেশ যাইয়া ফলাই, আমি এর দেশে থাকবো না? করে কি করে না? এই যে নেতা করে জোতা ফিডায়, একবার জোতা নালু দেয়, একবার ঝাড়ু ফিডান দেয়, গ্যাসের অভাব, পানির অভাব, বিদ্যুতের অভাব, গার্মেন্টস শ্রমিকের বেতন দেয় না, অভাব আর অভাব। আপনি দেখেন যে এই ধনী লোকেরা, এই বড় লোকেরা গরিবরে চুষা খায়, এদেরকে আজকে ঝাড়ু মিছিল দিবেন, কালকে দেখবেন যে ওর দাম আরো বাড়ছে, কার লজ্জা নেই? কথা মনে হয় বুঝাইতারি নেই, শরম নাই, ওর ঈমান নাই। আর যে ঈমান আছে, গায়রিয়ত আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, ও তো কান্দা দিবে, হায় আমি যদি ঘরের থেকে আর না বের হইতাম, আমার যদি এর আগে মউত হয়ে যাইতো, আমি যদি পৃথিবীর কোন দেশে পলায়া চলে যাইতে পারতাম, আমার যদি ইতিহাসে আমার নাম মুছা যাইতো, ইতিহাস আমার নাম স্মরণ করতো না। ঠিক এমন একটা কাহিনী মারিয়াম বলে, ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া, এর আগে যদি আমার মউত হয়ে যাইতো, বাচ্চা কেমনে হবে? বাচ্চা হওয়ার আগে আল্লাহ আমার যদি মউত দিয়া দিতা, আমি যদি ইতিহাস থেকে মুছা যাইতাম, তাহলে কি পরিমাণ প্রেশান, কি পরিমাণ মুসিবত হইলে, কি পরিমাণ কষ্ট যাতনা হইলে, কি পরিমাণ দুঃখ দুর্দশা হইলে একটা মেয়ে সুইসাইড করে, একটা মেয়ে বলে আমি যদি আব্বারে মুখ না দেখাইতাম, আমি যদি সমাজে মুখ না দেয়া মরে যাইতাম, কতটা দুঃখ জ্বালা যন্ত্রণা হইলে। তো ওই মারিয়াম যার নাম রাখছে আল্লাহ, জন্মের আলোচনা আল্লাহ, খানা খাওয়াইছে আল্লাহ, পালছে মসজিদে, তোমার আমার মেয়ের চেয়ে দাম কম? তোমার আমার বউর চাইতে দাম কম? আমার মায় মনে করে সব প্রেশানি আমারই দিল, আমার বিবি মনে করে তোমার সংসারে এসে আমি শান্তি পাইলাম না, সব বারবার বারবার প্রেশানি আমারই দেয়, পরীক্ষা আমারই দেয়, আমার স্বামী খারাপ, আমার ছেলেই খারাপ, আমার শ্বশুরই খারাপ, আমার শাশুড়ি খারাপ।
বুঝাইতে পারি নাই। চিল্লায়া আফসোস করে বলে কি বলে না, অভিশাপ দেয় কি দেয় না, যে আল্লাহ আর কাউরে দেখলা না, যত মুসিবত খারাপ তো হয়েছে, তো আমারটাই খারাপ হয়েছে, স্বামীও আমার খারাপ, শ্বশুরও আমার খারাপ, শাশুড়িও আমার খারাপ, ঘরও আমার ভালো না। আচ্ছা একটা চাকরি করলাম, মালিকটাও ভালো পড়ে নাই, চাকরিটাও গেছে গিয়া, এক মাসে কাম করলাম, মালিকটা ভালো পড়ে নাই, আল্লাহ সব পেরেশানি আমারই দিলাম। বলে কি বলে না, আফসোস করে কি করে না। আচ্ছা মারিয়ামের দুঃখের চেয়ে বেশি দুঃখ, মারিয়ামের পেরেশানির চাইতে, মারিয়ামের আহাজারি, মারিয়ামের কষ্টের চাইতে বেশি কষ্ট। এজন্য আল্লাহ তাআলা মারিয়ামের কষ্ট, মারিয়ামের দুঃখ, মারিয়ামের সব কষ্টটাকে আল্লাহ তাআলা কোরআন কারিমে আলোচনা কইরা, কোরআন কারিমে নাজিল কইরা সারা পৃথিবীর মা, সারা পৃথিবীর মেয়ে, সারা পৃথিবীর উম্মতে মুসলিমারে আল্লাহ গুণ শিখাইছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিইনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত। আল্লাহু আকবার। মারিয়ামের গুণ আল্লাহ বয়ান করতেছে। মুসলমান মা, ও মুসলমান বোন, ও আল্লাহর বান্দি, তোমার গুণ কেরম হবে? ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াত তাইবিনা ওয়াত তাইবাত ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত। হ্যাঁ, তুমি হেফাজত করনে वाला, অল্প তুষ্টি করনে वाला, জিকির করনে वाला, সবর করনে वाला, অল্প কান্দে वाला, তোমার চোখের মধ্যে পানি থাকবে। ছেলের কাছে শান্তি পাবে, ছেলের কাছেও শান্তি পায় না, আছে না নাই? ছেলের বউর কাছেও শান্তি মিলে না। মেয়ে বিবাহ দিছে, মনে করছে জামাইটার পক্ষ থেকে শান্তি পাবে, জামাইটার পক্ষ থেকেও শান্তি পায় না। ওই মা অসহায় একা একা নির্জনে বৈশা বৈশা কান্দে, আল্লাহ সব কষ্ট বুঝিয়ে আমারে দিলা, সব দুঃখ বুঝিয়ে আমারে দিলা, সব মুসিবত বলিয়া আমারে দিলা। ছেলেও আমার খারাপ বানাইলা, স্বামীও আমার খারাপ বানাইলা, শ্বশুর বাড়িও আমার খারাপ বানাইলা, শ্বশুর বাড়িও মন মতো হয় নাই। এটা চাকরি করার জন্য ঢাকা আইসি গার্মেন্টসে, চাকরিটাও মন মতো ভালো হইল না। এরকম দুঃখ পেরেশানি আছে না নাই? ঘরের মধ্যে আছে না নাই? আল্লাহ বলে কাঁদো না, দুঃখ করো না। তোমার আলোচনা কোরআনে নাই, মারিয়ামের আলোচনা কোরআনে আছে, মারিয়ামের নাম কোরআনে আছে, মারিয়ামের খাবার জান্নাত থেকে আসছে, মারিয়ামের লালন পালন মসজিদের মধ্যে পালছে। ওই মারিয়ামের পেরেশানি দিলাম, সমাজের সবচেয়ে নগণ্য, সমাজের সবচেয়ে একটা গর্হিত কাজ। মারিয়ামের ছেলের আলিঙ্গন ছাড়া, স্বামী ছাড়া বাচ্চা দিয়া দিলাম। স্বামী ছাড়া বাচ্চা, এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বড় পেরেশানি, এর চেয়ে আর কোন মুসিবত আছে? মুসিবতে পড়ে মারিয়াম কি বলে, আল্লাহ আমার যদি এর আগে মৌত দিয়ে দিতা, আল্লাহ আমি যদি আমার যদি মানুষে ভুলে যাইতো, মানসিয়া মানে ইতিহাস থেকে আমারে ভুলে ফেলা হইতো। লম্বা আরো অনেক তফসির। এবার ফানাদা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকা তাহতাকি সারিয়া। মারিয়াম নির্জনে একা একা কান্দে, আমি যদি মইরা যাইতাম, আমার যদি ইতিহাস থেকে মুছা দিত। এবার মারিয়ামের চোখের পানি দ্বারা জমিন ভাসা যায়, মারিয়ামের চোখের পানি দ্বারা যায় নামাজ ভাসায় দিছে, মারিয়ামের চোখের পানির দ্বারা বুক ভাসায় দিছে। এবার নিচে থেকে আওয়াজ আসে, মারিয়াম আল্লাহ তাহজানি, একটুও পেরেশানি করিস না, একটুও কান্দিস না, একটুও অস্থির হইস না, একটুও অস্থির পেরেশানি, একটুও মনটা খারাপ করিস না, একটুও ঘাবড়াইয়া যাস না। কদ জাআলা রাব্বুকা তাহতাকি সারিয়া, তোর রব তোর নিচে, তোর উপরে, তোর রব তোরে সাহায্য করনেওয়ালা হয়ে গেছে। মারিয়াম, এবার মারিয়ামের কোলে বাচ্চা। মারিয়াম একটুও ঘাবড়াইয়া যাস না। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলি, তোর সামনে যে একটা মরা খেজুর গাছ, এই খেজুর গাছটার একটা ধাক্কা দে। আল্লাহু আকবার। মারিয়াম বাচ্চা হয়ে গেছে, একা একা কান্দে। তখন মারিয়াম কান্দিস না, টেনশন করিস না, টেনশন করে কি করবি? তোর জন্ম আসমানে উল্লেখ করছে, মসজিদে খাবার, জান্নাতের খাবার, সবর কর, সবর কর। সামনে যে শুকনা খেজুর গাছটা নাখলা, এটা লাড়া দে। তো
তো যে এটা লারা দিছে এটা তাজা হয়ে গেছে। তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া, মরা খেজুর গাছের মধ্যে মারিয়াম হাত দেওয়ার সাথে সাথে তাজা ফলবতী গাছ হইয়া গ্রানওয়ালা খেজুর মারিয়ামের সামনে পড়ে গেছে। আল্লাহ আল্লাহ আরো সান্ত্বনা দেয়, ফাকুলি মারিয়াম, আমার মারিয়াম, মারিয়াম খেজুর খাও না। ফাকুলি কে বলে? কে বলে? প্রেশানি কে দিছে? আল্লাহ। আসমান থেকে প্রেশানি, স্বামী সারা ছেলে, প্রেশানি আর প্রেশানি, বাপ নাই মা নাই, হালাতেই আল্লাহ বলে ফাকুলি মারিয়াম খাও না একটা খেজুর, শান্ত হও। অশরবি, যে ঝর্ণা বাইর করে দিলাম, একটু ঝর্ণার পানি পান করে লাও। তুমি যে প্রেশানিতে কান্দো, আমি আল্লাহ আসমান থেকে জমিনের নিচের থেকে ঝর্ণা বাইর করে দিলাম, মরা খেজুর গাছে খেজুর দিয়া দিলাম। মারিয়াম তোমার চোখ বাহায়া বুক ভিজাইতে দেরি, আমি আল্লাহ দুনিয়ার রহমতে ভিজাইতে দেরি করি না। মারিয়াম তুমি কান্দা কান্দা জমিন ভিজাইতে দেরি, আমি আল্লাহ সমাজের মধ্যে তোমার নাম, তোমার গ্রহণযোগ্যতা বাড়াইতে দেরি করি না। আল্লাহু আকবার, আল্লাহ। এবার অশরবি খাও না, ওয়াকরি আইনায়া, আল্লাহ বলে মারিয়াম কান্দো না, মারিয়াম কান্দো না, চোখটারে বাচ্চাটা দেখা চোখের শীতলতা নাও না, দেখো না কত সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে একটা বাচ্চা। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারাতু লিররহমানি সাওমা। হ্যাঁ, কোন মানুষ যদি তোমারে জ্বালায়, কেউ তোমারে আঘাত দিতে পারবে না, টেনশন করো না, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মারিয়াম বলে দাও, আমি মান্নত করলাম, সমাজের লোক যদি তোমারে আঘাত দেয়, আচ্ছা একটা মেয়ের যদি মসজিদের মধ্যে থাইকা, মাদ্রাসার মধ্যে থাইকা, স্বামী ছাড়া একটা বড় লোক মেয়ের একটা স্টার আছে না, এমন যদি একটা বাচ্চা হয়, যেটা সারা দুনিয়াতে ফেসবুকে মিডিয়াতে ভাইরাল হবে কি হবে না? হবে কি হবে না? তো মারিয়াম তো আসমানের স্টার, আসমানের স্টার। কোরআনে তার আলোচনা, আসমানে তার আলোচনা, খানা জান্নাতের, পয়গম্বরের ঘরের জান্নাতের খানা, মসজিদে লালন পালন করলেওয়ালা। এবারে মারিয়াম প্রেশানি অস্থির, বলে না আমি কোনো মানুষের সাথে কথা বলবো না, আমি রোজা রাখলাম রহমানের জন্য, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, না না আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। ফাতাব্বি কওমা তাহমিলু, মারিয়াম কাঁদো না, যাও বাচ্চা নিয়ে মসজিদে যাও। আল্লাহু আকবার। এখানে একা একা জঙ্গলের মধ্যে কান বাঁকা, যাও, কেউ কিছু বলতে পারবে না, যাও বাচ্চা নিয়ে মসজিদের মেহরাবের মধ্যে যাও, তোমার জায়গায় তুমি যাও, তুমি মা, তুমি আমার আদরের, তুমি আমার মায়ার, তুমি আমার প্রেমের, তুমি আমার মোহাব্বতের। তোমারে বাজারের জন্য বানাই নাই, তোমারে বাগানের জন্য বানাই নাই, তোমারে হোটেলের জন্য বানাই নাই, তোমারে গার্মেন্টসের জন্য বানাই নাই, তোমারে সমুদ্র সৈকতে নাচার জন্য বানাই নাই, তোমারে সিনেমা করার জন্য বানাই নাই, তোমারে কলম বেচার জন্য বানাই নাই, তোমারে ফ্রিজ বেচার জন্য বানাই নাই, তোমারে তোমারে লুডুস বেচার জন্য বানাই নাই, তোমারে আরএফএলের বালতি বানার জন্য বানাই নাই। আরএফএলের বালতি বেচে মহিলা, আরএফএলের কলম বেচে মহিলা, কয়েল বেচে মহিলা, ফ্রিজ বেচে মহিলা, হারপিক বেচে মহিলা। কথা কয় না, কথা কয় না। ও মা, ও মা তুমি কারো মা, তোমার আওয়াজ জমিনে লাগতে দেরি, তোমার কান্না জমিনে লাগতে দেরি, আসমানের দরজা খুলতে দেরি হয় না, সমাজ ভালো হইতে দেরি হয় না, নূরওয়ালা সমাজ হইতে দেরি হয় না। ও মা, ও মোর, তোর কণ্ঠ আলাদা, চাহনি আলাদা, চোখ আলাদা, চুল আলাদা, লাবণ্যতা আলাদা, মায়া আলাদা, স্কিন আলাদা। এই তোরে ধরছি কোনো মজা লাগেনি, কথা কয় না, এই তোরে ধরছি কোনো মজা লাগেনি। যদি বাগানে একজন ফাঁক তালে ওদের দিকে চাইছি কোনো মজা লাগেনি, লাগেনি। আর একজন যদি আমার দিকে চায় একটু ফাঁক দিয়া, সিএনজির ফাঁক দিয়া, কি মজা। বারবার চায়, শালার পুঁতে বারবার চায়, মোবাইলে বারবার চায়, বারবার চায়, আগানে বাগানে চায়, জানলা দিয়ে চায়, গার্মেন্টসের মধ্যে চায়, এই দরজা দিয়ে চায়, ওই দরজা দিয়ে চায়। এই ঠাড়া পড়া কপাল, তোরা কি আল্লাহ চোখ আল্লাহরে দেখার জন্য দেয় নাই, ডাব দেখার জন্য দেয় নাই, হরিণ দেখার জন্য দেয় নাই? মেয়েটার দিকে তাকা, ফুটফুটে বাচ্চাটার দিকে তাকা, তুই গাম্বুসিয়া কালা বিড়ির দিকে বারবার চাস কা?
যেটারে 10 জনে নষ্ট করছে, যেটারে 50 জনে দেখছে, যেটারে 50 জন নেতায় ব্যবহার করছে, এটারে বারবার দেওস্কা। 50 জন নেতায়, বড় বড় নেতার রাত্রের বেলার খাবার, বড় বড় হোমরা সোমরা মালিকদের রাত্রের বেলার খাবার সুন্দরী মেয়েরা হয় কি হয় না? ওই যে হারুন আঙ্কেল ছিল কি ছিল না? কত খাবার বলে এই পরে মিডিয়াতে ওই ঘুরে ফিরা এই ফাঁড়া ফোলান্ডি ওডেই দেখে, কথা কয় না, এই ফাঁড়াডিন ওইটারেই দেয়, ওই ফাঁদিটারেই দেয়, ভালোটা আর নজরে পড়ে না। মা তোরে মারেফত দিয়া বানাইলাম, প্রেম দিয়া বানাইলাম, আলাদা কালার দিয়া বানাইলাম, আলাদা রূপ দিয়া বানাইলাম, আলাদা ঢং দিয়া বানাইলাম, মায়া দিয়া বানাইলাম। তাকাইলে মায়া লাগে, ধরলে মায়া লাগে, চুমা দিলে মায়া লাগে, কথা শুনলে মায়া লাগে। তোরে এক মায়া দিয়া আমি বানাইলাম, তুই অন্য মানুষের কথায় অন্যটার দিকে কেন তাকাস? তুই আমার দিকে তাকাইতে দেরি, আমি আল্লাহ তোরে আমার বানাইতে দেরি করি না। মারিয়াম বাচ্চা নিয়ে আইসা গেছে। কিরে মারিয়াম, ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতে শাইআন ফারিয়া। কিরে মারিয়াম, তোর আব্বা না ইমাম ছিল, তোর মা না ভালো ছিল, তোর খাবার না জান্নাতের ছিল, তোর না জাকারিয়া নবী পালছে, কিরে কামটা করছস কি? লাকাদ জিতে শাইআন ফারিয়া। কিরে এত বড় তুই মসজিদও খাইয়া, মসজিদও হইতা, মহিলা মাদ্রাসায় পয়রা, তোর বাবে ভালো মানুষ, তুই তোর মতো মাইয়ায় এত বড় একটা খারাপ কাজ করলো। সমাজে বলে কি বলে না? ঠিক কোরআনের লাজা, ইয়া মারিয়াম লাকাদ জিতে শাইআন ফারিয়া। ও মারিয়াম, তোর আব্বা ইমাম, তোর বাবা ইমাম, তোর খালুতে ইমাম, তোর মায় বালা, তোর খানা জান্নাতের, তোর নাম রাখছে আল্লাহ, তুই কামটা করলি কি? মারিয়াম দুঃখে জর্জরিত হইয়া কোনো ভাষা দিয়া কথা বলে না, জবান বন্ধ, চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। ফাশারাত ইলাইহি, মারিয়াম বলে না কথা বলবো না, ইশারা করছে ছেলের দিকে। আল্লাহু আকবার, আমি কথা বলবো না। ফালান নুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি রোজা মান্নত করছি, আমি কথা বলবো না, কলেক্টরের সাথে কথা বলবো। কি রে বেয়াদব সেমরি, এক তো আকাম করছস, এক তো খারাপ কাম করছস, আবার তুই কস মস্কারি করস, তামাশা করস, কোলের বাচ্চার লাগে কথা বলে যায় না, বলো। ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাদি সাবিয়া। কোলের শিশু বাচ্চার লাগে কেমনে কথা বলে? এবার শিশু বাচ্চা বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। এই সমাজের মানুষেরা আমার মারে কিছু বলবা না, আমার মার কোনো দোষ না। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমারে কিতাব দিছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে আল্লাহ নবী বানাইছে। আল্লাহু আকবার। মার কষ্টের মোকাবেলায় ছেলেরে আল্লাহ জবান খুলে দিছে। কোন মা যদি কষ্ট করে এ ছেলেরে আলেম বানায়, কোন মা যদি যায় না মাঝে কান্দে এ ছেলেরে তাহাজ্জুদের মজা দিয়ে দেয়, এ ছেলেরে নূরওয়ালা বানায় দেয়। আর মা যদি বাজারে বাজাইরা মহিলা হয়, মা যদি গার্মেন্টসা মহিলা হয়, মা যদি টিওনের পিছনে ঘুরঘুর করনেওয়ালা হয়, মা যদি হোটেলে নর্তকী, হোটেলের রমণীদের, হোটেলের নেতাদের খাবার হয়, তাহলে এই ঘরের মধ্যে জানোয়ার হয়, এই ঘরের মধ্যে বড় বড় বদমাইশ নেতা হয়। মা তুমি যদি মারিয়ামের মতো চক্ষু ভিজাও, বুক ভিজাও, কলিজা ভিজাও, সকল মুসিবতের পরে আল্লাহ বলে একটা ডাক দাও, তুমি আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তোমার নাম আসমানে ঝুলাইতে দেরি করি না। আল্লাহু আকবার। এবার ওই মারিয়ামের নাম আল্লাহ আসমানে কেমনে ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, কেমনে আলোচনা করলাম ঈসা ইবনু মারিয়াম। ও দুনিয়াওয়ালারা, ও হাবিব, নবীও বলে দেয়, কোন নবীর মার নাম হাইলাইট করি নাই, কোন নবীর মার নাম উল্লেখ করি নাই। মারিয়াম ঈসা নবীর মার নাম বারবার আলোচনা করলাম। আল্লাহু আকবার। ঈসা ইবনু মারিয়াম, ওই মারিয়ামের আল্লাহ বলে, মারিয়াম সিজদায় পড়ে কান্দা দাও, ইয়া মারিয়াম উকনুতি ওয়াসজুদি ওয়ারকাই। মারিয়াম রুকু করনে वाला হও, সিজদা করনে वाला হও। তাহলে এই সমাজ কল্যাণ ভালো বানাইতে গেলে মা মহিলাদেরকে ভালো বানাইতে হবে। আল্লাহু আকবার।